আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা শুনব থুথু ও কফ মসজিদে না ফেলা সম্পর্কিত হাদিস। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে কিবলার দিকে পাতলা কফ বা নাকের সর্দি দেখতে পেলেন। তা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অত্যন্ত খারাপ মনে হলো। এমনকি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারক পর্যন্ত এর লক্ষণ দেখা গেল। অতঃপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে উঠে গিয়ে তার হাত মোবারকের দ্বারা তা মাটিতে পুঁতে রাখলেন। তারপর বললেন, তোমাদের কেউ যখন নামাজে দাঁড়াবে তখন সে একান্তভাবে তার প্রভুর সাথেই কথা বলতে থাকে বা বলতেছো, তার প্রভু তখন তার এবং কিবলার মধ্যে বিদ্যমান থাকেন। সুতরাং তোমাদের কেউ যেন কিবলার দিকে থুথু ও কপ ইত্যাদি না ফেলে। যদি একান্তই কপ বা থুথু ইত্যাদি ফেলতে হয় তাহলে বাম দিকে অথবা তার পায়ের নিচের দিকে ফেলতে হবে। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের চাদর মোবারকের এক পাশ হাতে নিলেন এবং উহাতে থুথু ফেললেন, তোমরা এরূপ করবে।